and press the bell icon. Never miss an update. ভালো আছি। তো আজকে মধুমতি নদীর ড্রোনটি উড়ায় প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে চাই। তো ভিউয়ার্স, চাইলে আপনারাও আমার সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে পারেন। তো আমার ড্রোনটি আজ অনেক দূরে উঠাইছি, অনেক, ওই যে ছোট্ট একটু দেখা যাচ্ছে, বাতাস আছে তো একটু, এই কারণে বেশি দূরে আরও নিতে পারতেছি না, সেন্সরে আটকায় দিচ্ছে। তো যাই হোক, ভালোই লাগছিল আজ এই প্রাকৃতিক দৃশ্যটা উপলব্ধি করতে পেরে। তো ভিউয়ার্স, আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালোই লাগছে আমার কাছে, আকাশটা সেই, একদম সেই, যা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। অবশ্যই আপনারা যদি আমার সাথে থাকতেন, যে কতটা মজা লাগছিল, কতটা ভালো লাগছিল, কতটা ফিলিংস লাগছিল, অবশ্যই আমার সাথে আপনারা উপলব্ধি করতে পারতেন। তো যাই হোক, সব মিলেই বরাবরের মতন ভালোই লাগছে দেখতে। ওই ট্রলারটি যাচ্ছে, এই যে একটা চিবুত, ও ভাগ্য, এর সাহস কত, ছোট্ট একটা চিবুত, সে এই মধুমতি নদীতে একা গোসল করছে। আল্লাহ, আমার তো ভয় লাগে যদি নাকি কিছু হয়ে যায়। তবে ছোটোবেলায় আসছি আমার বড় ভাইদের সাথে আমি এই নদীতে অনেক গোসল করতে, তবে ছোটোবেলা থেকে আমার একটু ভয় বেশি, আমি এর মতন হয়তো পারতাম না একা একা গোসল করতে। এর চিকিৎ সাহস, প্রচুর সাহস, আমি তো দেখে পুরোই অবাক। তো যাই হোক, আমার ড্রোনটি একদম আকাশে 121 মিটার উচ্চতায় ফাটাইছি। তো ওই যে নদীর ওই প্রান্তে প্রায় চলে গেছে, দেখা যাচ্ছে না। ক্যামেরাটা মোটামুটি বেশি একটা ভালো না তো আমার ফোনের, যেহেতু নতুন পর্যায়ে শুরু, এই জন্য বেশি ভালো জিনিস মানে ভালোভাবে আপনাদেরকে আমি দেখাতে পারছি না। অবশ্যই আপনারা সাপোর্ট করলে অবশ্যই এর থেকে ভালো কিছু আমি দেখানোর চেষ্টা করব, দেখাবো। আপনারা সাপোর্ট করলে আপনাদেরকে আমি অবশ্যই এর থেকে ভালো কিছু উপহার দেব। তো যাই হোক, ড্রোনটি অবশেষে আমি উড়ানোর সক্ষম হয়েছি। সব মিলে বেশ ভালোই লাগছে। এখন ড্রোনের ভিডিও উপলব্ধি করি, দেখি ড্রোন দিয়ে কী কী ভিডিও উপলব্ধি করতাম। এই যে একজন জীবন জীবিকা এবং জীবনে তাগিরে ছুটে চলেছে ছোট্ট একটি নৌকা, স্টার, এই যে ইঞ্জিন স্টার দিয়ে আর কি। তো যাই হোক, দেখি সে কোথায় যায়। তো বেশ কিছু দূরে গেল মোটামুটি। এই যে আরেকজন, ওয়াও, এ তো সেই লেভেলের খুশি আমাদেরকে দেখে। এই নদীর বুকে অনেক কৃষক তার ফসলি জমিতে অনেক ফসলই করছে এবং ঘাস লাগাইছে। এই যে একটা নৌকা, নৌকা পারাপার হয়ে অনেকেই জীবন জীবিকা তাগিয়ে আগে যাওয়া আসা করত। এখন একদম লোক নাই বললেই চলে, 2-1 জন করে আসে। আমি ছোটোবেলায় যখন আমার ভাইদের সাথে আসতাম নদীতে গোসল করতে, তখন দেখতাম এই ঘাটে প্রচুর লোক, মানুষের কোলাহল, বেশ ভালোই লাগতেছে। তো এখন দেখি সেই ঘাটে লোকজন একদম নেই বলেই চলে। তো যাই হোক, 2-1 জন করে আসে, জীবন জীবিকার তাগিরে মাঝি তার নৌকা চালাচ্ছে, সামান্য কিছু পারিশ্রমিক পাই, তাই দিয়েই 2 মুঠো ডাল ভাত খেয়ে হয়তো বেঁচে থাকি আর কি। তো যাই হোক, সব মিলেই ভালোই লাগছিল। নদীর পানিটা শান্ত পরিবেশ, শান্তভাবে, শান্ত হালকা হিমেল হওয়ার বাতাসে আমার কাছে বেশ ভালো লাগছিল। ভিউয়ার্স, আপনারা যদি আমার সাথে থাকতেন, অবশ্যই আমার মতন এরকম প্রাকৃতিক দৃশ্য এবং নদীর বুকের বয়ে আসা হিমেল হাওয়ার বাতাস উপলব্ধি করতে পারতেন। তো যাই হোক, হয়তো আমি আজ আপনাদেরকে ছাড়াই এগুলা উপভোগ করতেছি। তো আল্লাহ বাঁচাই রাখলে একদিন
অবশ্যই ভিউয়ার্স আপনাদেরকে নিয়েও আমি এই প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে চাই। তো ভিউয়ার্স কে কে আমার সাথে এই মধুমতি নদীর প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো এখন ভিউয়ার্স নদীর উপরে দেখি প্রাকৃতিক দৃশ্য। নদীটা দেখা যাচ্ছে বেশ ভালোই, চারিপাশে গাছপালা সবুজ প্রাকৃতিকে ভরা, সব মিলেই একটা মনোমুগ্ধকর দৃশ্য। এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, এই ছোট ঘরে অনেক কৃষক আসে বিশ্রাম নিত এবং এই নদী পারাপারের যে যাত্রীরা ছিল রৌদ্রের ভিতর না থেকে এই ঘরে বিশ্রাম নিত। এখন সেই ঘরটা প্রায় শূন্য পড়ে আছে, মাঝে মাঝে কখনো একজন থাকে কখনো নাই থাকে, বেশিরভাগই ফাঁকাই থাকে। তো ভিউয়ার্স এখন দেখি নদীর পাশে চারিপাশে ঘাস লতা বনলতা দিয়ে সবুজ শ্যামলে ঘেরা, এই যে নৌকাটা ঘাটে ভিড়ছে তেমন কোনো লোকই নাই। দুই একজন হয়তো পার হয়, কখনো দুই একজন হয়তো নাও পার হয়। মাঝি অনেক কষ্ট করেই নৌকা বয় এবং তার উপার্জনের টাকা দিয়ে সামান্য কিছু টাকা পায়, 2 মুঠো চাল কিনে ডাল ভাত খেতে পারে আর কি। তো যাই হোক ভিউয়ার্স, হয়তো এরকম দৃশ্য আগে কখনো আপনাকে দেখাইনি এবং পরবর্তীতে এর চেয়ে ভালো কিছু আমি দেখাইতে পারি। অবশ্যই দোয়া করবেন ভিউয়ার্স যাতে আপনাদেরকে আমি ভালো কিছু উপহার দিতে পারি। আপনারা আমাকে সাপোর্ট করলেই অবশ্যই এর থেকেও ভালো কিছু আপনাদেরকে আমি উপহার দিতে পারবো, ভালো জায়গার দৃশ্য আপনাদেরকে উপলব্ধি করাতে পারবো। হয়তো সবার সাথে আমি হয়তো উপলব্ধি করতে পারবো না এবং আপনাদেরকেও করাতে পারবো না, তবে আমি চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য উপলব্ধি করাতে, যা একটা মনোমুগ্ধকর দৃশ্য। এই যে ট্রলার ওই পার থেকে আসছে, এখন ছুটে চলছে। হয়তো ট্রলারে মাত্র 2-1 আছে, 2-1 নিয়েই তার আসা যাওয়া, হয়তো সামান্য কিছু টাকা পায় দিন শেষে, তাই নিয়েই সে অনেকেই খুশি। তো ভিউয়ার্স দেখি ট্রলারটা শান্তভাবে তার নিজস্ব গতিতে ছুটে চলছে নদীর বুক দিয়ে ওই পারে। একদম নীরবতা, শান্ত একটা পরিবেশ, হালকা হিমেল হাওয়া, শান্ত পানির ঢেউ, একদম নীরবতা, সব কিছু মিলেই বেশ মোটামুটি দেখার মতো একটা দৃশ্য। তো ভিউয়ার্স এই মধুমতি নদীর এই ঘাটে অনেক স্মৃতি আমার আছে। যখন আমি স্কুল লাইফে এই নদীর ঘাটে আসতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতাম, অনেক জায়গায় বসে গল্প বলতাম, মনে দুঃখ কষ্ট সুখগুলো ভাগাভাগি করে নিতাম। মাঝে মাঝে এই ট্রলারে এই ঘাটি পার হয়েই আমি ওপারে যেতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে। তো সব কিছু মিলেই ভালোই চলছিল, তবে আজ হঠাৎ করেই তাদের কথা মনে পড়ে গেল। সেই বন্ধুগুলোকে আমি খুব মিস করি। আমার একটা বন্ধু ছিল, মনে হয় তাদের শয়তানি এবং দুষ্টামির উপর পিএইচডি করা ছিল। তো যাই হোক তাদেরকে আমি অনেকটাই মিস করি। হয়তো তাদেরকে ছাড়া আমি আজ এখানে এই দৃশ্যগুলো উপলব্ধি করতে পারছি, কিন্তু তারা হয়তো নাই। তবে খুবই কষ্ট লাগে যখন তাদের কথা মনে পড়ে। এই যে ছোট্ট একটি রাস্তা দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কত হেঁটে আসছি, এইখানে আমরা বসছি, কত মানুষের কোলাহল ছিল,
কত মানুষ যাতায়াত করত, কেউ বা এই ঘাট পার হয়ে, এই নদী পার হয়ে, কেউ বা করতো অফিস, কেউ বা করতো কাজ, কেউ বা করতো ব্যবসা। তা সব মিলেই মোটামুটি বেশ ভালোই ছিল। কিন্তু হঠাৎ আজ 2-1 বছর হলো তেমন কোনো এই ঘাটে মানুষের কোলাহল নেই, পারাপার নেই। হঠাৎ কি জানি কীরকম একটা হয়ে গেছে, একদম ফাঁকা, একদম মরুভূমিতে যেরকম মানুষ যায় না বললেই চলে, সেরকমই। তো যাই হোক, সেই ছোটো ভাই আবারও আমাদের ক্যামেরার বন্দি হয়ে গেল। দেখি ছোটো ভাই কী করে এখন। দেখি ছোটো ভাইয়ের মাথার উপর আমি ড্রোনটা নিয়ে আসছি, দেখি ছোটো ভাইটা কী করে। দেখি এই 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 ছোটো ভাই অনেক ভয় পাইছে, অনেক ভয় পাইছে। তো বলুন ভিউয়ার, ছোটো ভাইকে কী এরকমভাবে ভয় দিয়ে আমাদেরকে ঠিক হয়েছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় না ছোটো ভাইকে এভাবে ভয় দেওয়া আমাদের ঠিক হয়েছে। তবে যাক, একটু মজা করলাম ছোটো ভাইয়ের সাথে। সে অনেকটাই ভয় পাইছে। পরে অবশ্যই তার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে ছোটো ভাই ভয় পেয়েছো কি না। তো বললো যে হ্যাঁ ভাই, আমরা একটু ভয় পেয়েছি। সে আগে কখনো দেখে নাই, তবে এই ড্রোন দেখে সে অনেক খুশি হয়েছে, ভয় পেলেও অনেকটা খুশি হয়েছে। তো যাই হোক, সে খুশিও হয়েছে, ভয়ও পেয়েছে আমাদের থেকে। ওয়াও, এই দৃশ্যটা একদম দেখার মতো ছিল। ওয়াও, কত সুন্দর লাগছে। এই যে ছোট্ট ডিঙ্গি নৌকা নদীর ঘাটে বেঁধে রেখেছে, চারিপাশে সবুজ শ্যামল ঘাস বনলতা দিয়ে ভরা, হালকা আকাশে মেঘলা হিমেল বাতাস, মোটামুটি বেশ ভালোই লাগছিল। এই হিমেল হাওয়ার বাতাসে যদি সেই প্রিয়সী যদি থাকতো আমার সাথে, ওয়াও, কতই যে মজা লাগতো। ভিউয়ার্স, আপনারা অবশ্যই জানাবেন। তো নেই বলে আমি খুব মিস করছি, থাকলে হয়তো যে কেমন লাগতো তা আমি এখন বলতে পারছি না, কারণ নেই তো আমার কাছে সেই প্রিয়সী। তো যাই হোক, এখন আমরা একটু আকাশের দৃশ্যটা উপলব্ধি করি। তো ভিউয়ার্স, বেশ ভালোই লাগছিল। এই যে নদীর ঘাট থেকে একটি ট্রলি এবং লাটা বলে যাকে, অনেকেই অনেক নামে পরিচিত, আসছে তার জীবন জীবিকার তাগিরে দুমুঠো ভাত খাবে বলে, ডাল ভাত আর কি। কত পরিশ্রম করে রক্ত পানি করে ঘাম ঝরানো পরিশ্রম নিয়ে দিন শেষে বাড়ি ফিরবেন দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্যই। তো ভিউয়ার্স, আপনারাও সবার জন্যই দোয়া করবেন, যাতে সবাই দুমুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে বেঁচে থাকতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও যেন দুমুঠো ঠিকঠাক মতন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন। ওয়াও, আকাশের দৃশ্যটা সেই দেখার মতো ছিল। ওয়াও, একদমই ওয়াও। সেই একটা লোক আকাশে দিকে তাকিয়ে অনেক কিছুই মনে পড়ে যায়। এই খোলা আকাশের নিচেই যখন বন্ধু বান্ধব সব মিলে একসাথে আড্ডা দিতাম, অনেকের কষ্ট সুখ শান্তি ভাগাভাগি করে নিতাম। তো এইখানে থাকতে বেশ ভালোই লাগতো। অনেক দিন পর আবার আসলাম, তো আগের মতন নাই, তবুও মোটামুটি ভালোই। বেশ চারিপাশে প্রাকৃতিকগুলো আমার কাছে সেই লাগছে। এই যে ছোট্ট একটা রাস্তা, এই রাস্তার ধারে যে তাল গাছগুলা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই তাল গাছে গড়ে বসে কত স্মৃতি যে জড়িয়ে রয়েছে। অনেক গল্প গুজব করেছি বন্ধু বান্ধব মিলে একসাথে। হয়তো তারা নেই, কিন্তু প্রাকৃতিক সেগুলো রয়ে গেছে কিছু স্মৃতি মাখা দৃশ্য। তা আজ সেইখানেই আমি উপস্থিত হয়েছি। শুধু মনে পড়ে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম, হাই স্কুলে,
তখন এখানে আসতাম, আসে অনেক কিছুই করছি। আগে দিয়ে অনেক কলা গাছ ছিল, অনেকের অনেক কিছু ফল ফলালি একটু দুষ্টামি করেছি। তো সব মিলেই বেশ ভালোই লাগছিল। আগের দিনটাই যাইতে চাই ফিরে, তবু ফিরে যেতে পারি না আসলেও। নিয়তির নির্মম পরিহাস। কেউ 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 কারো লাইফের ফ্ল্যাশব্যাকে যেতে পারে না, শুধুমাত্র গল্পের মাধ্যমে হয়তো যেতে পারে, হয়তো তার ইতিহাসগুলো বলতে পারে, কিন্তু বাস্তব রূপে কেউ চাইতে পারে না ফিরে। এই যে ভিউয়ার্স, সেই গাড়িটা যাচ্ছে এখন চলে, অজস্র শ্রম দিয়েই সে গাড়িটা লোড করছে। হয়তো সামান্য কিছু পারিশ্রমিক পাবে এখান থেকে, এই নিয়ে সে বেশ খুশি। তো ভিউয়ার্স, আপনাদের সামনে অনেক কিছুই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি এবং আপনাদেরকে নতুন নতুন দৃশ্য দেখানোর সুযোগ যেন আমার হয়, দোয়া করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যাই হোক ভিউয়ার্স, অনেক কিছুই আপনাদের কাছে বলেছি, হয়তো ভুলভ্রান্তি হতেই পারে, স্বাভাবিক, যেহেতু আমি নতুন। তো নতুন হিসেবে কোনো কিছু ভুল হইলে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, ফেলে